কাজটাকে কখনোই চাপ হিসেবে দেখি না, কাজটাকে এনজয় করি সবসময়। একটা কাজ কত মিলিয়ন ভিউ হচ্ছে এটাই যে আসলে ইম্পর্টেন্ট না। অ্যাওয়ার্ড পাওয়ার একটা সঠিক সময় আছে। একটা সময় ছিল আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসতাম কিন্তু কোনো অ্যাওয়ার্ড পেতাম না, কিন্তু এখন যেরকম আসছি অ্যাওয়ার্ড পাচ্ছি। কাজের জন্য তো অ্যাওয়ার্ড আগেও পেয়েছি, কিন্তু এই কাজটা অ্যাওয়ার্ড পেতে আমার জন্য 6টা সাপের সঙ্গে শুইতে হয়েছিল। জাস্ট কিডিং, বাট খুব ভালো লাগে, অ্যাওয়ার্ড পেতে ভালো লাগে। থ্যাংক ইউ ফর দ্য অ্যাওয়ার্ড। ভিকি জায়েদ সবসময়ই তো ভিন্ন ধরনের কাজ করে এবং তার কাজে যেটা হয় যে ভিন্ন রকম চ্যালেঞ্জ নিতে হয় প্রতিবার। তো এই আমার লাইফে নেওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্যই আজকে একটা পুরস্কার পাচ্ছি। এটা অবশ্যই খুব ভালো একটা ফিলিং, ভালো লাগছে। থ্যাংক ইউ। কাজটাকে কখনোই চাপ হিসেবে দেখি না, কাজটাকে এনজয় করি সবসময়। কাজ খুব কম করছি এখন। লাস্ট উইকে একটা কাজ রিলিজ হলো, এমন দিনে তাকে বলা যায়। এই কাজটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে এবং খুব ভালো লাগে যখন শুধুমাত্র ভিউ দ্বারা বিবেচিত হই না কোনো কাজ। একটা কাজ কত মিলিয়ন ভিউ হচ্ছে এটাই যে আসলে ইম্পর্টেন্ট না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। যদি খোয়াবনামাও বলেন, খোয়াবনামা আসলে অলমোস্ট 6.5-7 মিলিয়ন ভিউ। আমার অনেক কাজ 20-30 মিলিয়ন ভিউ আছে, কিন্তু এই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাচ্ছি, মানে এই কাজটা অল্প মানুষ দেখলেও বেশি মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। সো আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট আসলে কাজ কতজন দেখছে আর কতজন অ্যাপ্রিসিয়েট করছে, এই বাউন্ডারিটা, এই ব্যালেন্সটা যখন সুন্দর হয় তখন একটা আর্টিস্টের জন্য অনেক ভালো হয়। আই থিঙ্ক সব কিছু সঠিক সময় আছে। অ্যাওয়ার্ড পাওয়ারও একটা সঠিক সময় আছে। একটা সময় ছিল আমি অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসতাম কিন্তু কোনো অ্যাওয়ার্ড পেতাম না, কিন্তু এখন যেরকম আসছি অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা যেরকম সঠিক সময়, সিনেমায় আসার একটা সঠিক সময় অবশ্যই আসবে, তখন আমি সিনেমায় থাকবো ইনশাআল্লাহ এবং সিনেমার জন্য অ্যাওয়ার্ড।